আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যেবেলা আমি এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিটে। এই যে ব্লিঙ্কিটের ব্যাগ দেখো এখানে রয়েছে। আর ব্যাগগুলো বেশ সুন্দর সুন্দর ব্যাগ দেয়। তো দেখো কী কী এনেছি, হলুদ, এই সর্ষে পাউডার, সর্ষে পোস্ত পাউডার, জিরের গুঁড়ো, ডিম, পাউরুটি, গার্লিক, জিঞ্জার গার্লিক পেস্ট, দুধ আর ধনেপাতা, এইগুলোই এনেছি। কারণ কালকে একটু অন্যরকম, মানে এই ডিমের আর কি ভাপা টাপা বা শিম সর্ষে কিছু একটা করবো আর কি, এরকম একটা ইচ্ছা আছে। সেই জন্য এই সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর সন্ধেবেলা থেকে ব্লগ শুরু করে কি করব বলো, এটাকে কন্টিনিউ করব কাল সকাল থেকে। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি। দেখো এই বাথরুম থেকে বেরিয়ে ব্রাশ টাশ করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম, এসেই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম একদম সকাল সকাল। তো কেমন আছো বলো সবাই? বাইরে কি রোদ্দুর দেখো, দেখো কীরকম রোদ্দুর। আর এর মধ্যে আমি আজকে বেরোবো, তো ঘরের মোটামুটি কাজকর্ম সেরে টেরে রেখে চুপ করে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের পরেই বলবো, যেতে যেতে দেখা হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমার আজকে যেদিকে দু চোখ যায় বেরিয়েই পড়বো, সত্যি বলছি। আমার আর ভালো লাগছে না, তো গিয়ে তো কোথাও একটা রাত্রিটুকু কাটাতে হবে। তো সেই রাত্রিটুকু যেখানে গিয়ে কাটাবো সেখানে আবার তখন দেখাবো। তো বেরিয়ে আমি পড়বোই আজকে, সত্যি বলছি। সকাল থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না, কদিন ধরেই মনে হচ্ছে কোথাও যাই কোথাও যাই কোথাও যাই। তো যদিও কালকে আমার একটা নেমন্তন্ন আছে, কিন্তু আজ আর আমি বাড়ি থাকতে পারছি না, বিশ্বাস করো। আমি আজকে বেরোবোই বেরোবো। তো কোথায় যাব দেখি, কোথায় যাই। সকাল থেকে আমার কোনো ঠিক নেই, তবে আজকে বেরোবো, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো চলো কোথায় বেরোই না বেরোই দেখতে থাকো। তার আগে কাজ আছে অনেক। এই যে গাছপালাগুলোকে তো আমার ঠিক করে রেখে যেতে হবে না, আমার ছেলে মেয়েগুলোকে, নাতি নাতনি, ছেলে মেয়ে নয় নাতি নাতনিগুলোকে ঠিক করব। এই যে গামলা, এই গামলার মধ্যে এখন জল ভরবো। জল ভরে এই গাছগুলোকে সব এর ওপরে বসিয়ে রেখে যাব। তাহলে কী হবে বলো তো, গাছগুলো জল পাবে। আর এই যে হচ্ছে ঘর মুছে ন্যাতা এখানে রেখে দিয়েছি, মানে পুরো শুকিয়ে যাবে রোদ্দুরে রোদ্দুরে। আর এই গাছগুলোকে সব এর ওপর বসাবো। এই যে জলটা, এই যে দেখো তলাগুলো সব ফুটো আছে, এখান দিয়ে জলটা এরা পেতে থাকবে, বুঝেছো? ফুটোটা করে জলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, জলটা একটু তুলতে হবে। দেখতে পাচ্ছ তো, এই জলটা কিন্তু একদম অসুবিধা হবে না, এর মধ্যেই থাকবে। আর এই গাছগুলোর অতটা জলের প্রয়োজন হয় না, এই দিয়ে গেলাম জল, যা থাকবে ওতে অসুবিধা হবে না, ঠিক আছে? তো চলো এই তিনটে গাছকে এই যে জলের মধ্যে দিয়ে রাখলাম। এই গাছগুলো আমার শুকোবেও না, মানে কোনো অসুবিধাও হবে না। আর সকালে একবার করে এর ভেতরে জল দেওয়াই আছে, তো এটা রোদ্দুরও পাবে, জলও থাকবে। আর আমি তো দুদিন বাদে চলেই আসবো, যেখানেই যাই, কতদিন আর বাড়ির বাইরে থাকবো বলো, চলে আসবো। তুলসী গাছের নিচে একটা স্টিলের বড় থালার মধ্যে জল দিয়ে দিয়েছি ভর্তি করে একটা, গাছেও গোড়াতেও জল দেওয়াই আছে। এই যে জল, এই জলটা কিন্তু 3 দিনের আগে শুকোবে না, কারণ এই জায়গাটা রোদ্দুর পড়ে না, 3-4 দিন লাগবে এই জলটা শুকোতে। পুরো থালা একদম কানায় কানায় ভর্তি জল। আর এই যে গাছ, এই গাছ আমার শুকোবেও না, একদম পাতা এরকম ঝরঝরে থাকবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কোথাও যাওয়ার আগে জল এরমভাবে দিয়ে যাবে। আর আমাকে এই বুদ্ধিটা কে দিয়েছে তার কথা তো অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে গীতাদি। গীতাদি আমাকে বলেছে, কারণ গীতাদির বাড়িতে তো প্রচুর গাছ, তোমরা জানোই। তো গীতাদি আমায় বলেছে, জানো তো, এই একটা মনে হয় কলা গাছ হয়েছে, এটা আমি বুঝতে পারছি না এটা কি করে হলো। তো কলা গাছ তো বাড়িতে রাখা নাকি ভালো না শুনেছি, তো আপাতত আছে। এই যে এটা, আর এটা তো লাকি ব্যাম্বো, এরকম বড় হয়ে গেছে ছোট্ট এইটুকুনি থেকে এইরকম বড় হয়েছে। তো চলো, আর এই যে তোমাদের সেই মানি প্ল্যান্ট গাছ, এই যে এরকম হয়েই রয়েছে। তো চলো আর কি, এরকমভাবেই থাকবে। আর এখানটায় হালকা করে রোদ্দুরও আসবে,
আর জল রোদ্দুর সবই পাবে, গাছগুলো আমার মরে যাবে না, শুকিয়ে যাবে না। একদম তৈরি হয়ে গেছি। আর আমার শাড়ি ঠিক করে এখনও পরতে পারি না, বুড়ি হয়ে গেলাম সত্যি কথা। এখানে ঠাকুরকে দিয়ে দিয়েছি খাবার দাবার, দিয়ে বলেছি এই 2-3 দিন আমি থাকবো না, সেই 2-3 দিন এই খাবার থেকেই ভাগ করে খাও। কি আর করবো বলো, আমার তো কিছু করার নেই। তো চলো ঘরদোর সব ঠিকঠাক করে পরিষ্কার করে এবার বেরোই। লাইট টাইট নিভিয়ে দিলাম। এই ঘরে দেখি লাইট জ্বলছে কি না, না এই ঘরেও লাইট জ্বলছে না, সব বন্ধ। তো চলো এবার বেরোই, যেদিকে মন চাইবে সেদিকে চলে যাব, তারপর যা হয় হবে। হ্যাঁ তারপর লাইটটা জ্বালাই। তো এখন আমি যেখানে মন চাইবে চলে যাব। সত্যি কথা বলছি, আমার আর একদম বাড়িতে থাকতে ভালো লাগছে না। মনে হচ্ছে কি বাড়িটা বোধহয় আমাকে গিলে খেতে আসছে। সত্যি বলছি, একদম মনে হচ্ছে গিলে খেতে আসছে। এক একদিন এরকম হয় আমার, যেন 2 দিন ধরেই হচ্ছিল যে ভালো লাগছে না, ভালো লাগছে না। কিন্তু কি করবো বলো, দুম করে তো আর কোথাও চলে যাওয়া যায় না, আর কেউ না বললে কারোর বাড়িতেও যাওয়া যায় না, সেটাও সম্ভব না। তো আজকে দেখি কোথায় ঘুরি ফুরি, তারপর যেখানে হোক রাত্রিবেলা তো একটা ঠাঁই নেবই, তো সেখানে আবার তোমাদের দেখাবো। চল বেরোই। চলে এসেছি আমি ইচ্ছাপুর স্টেশনে বসে আছি। তো ট্রেন এখন আসছে, দেখা যাক কোন ট্রেনে কোথায় চলে যাই। আমি কিচ্ছু বলবো না কোথায় যাচ্ছি, কেন বলবো তোমাদেরকে। চলো ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে হাজির হই, দেখা যাক। সারাদিন নামে বেরিয়ে পড়েছি, তোমাদেরকে তো বলেই দিয়েছি। কিন্তু তো দেখো আমি শিয়ালদা নেমে পড়েছি, আর এই যে এখন বাইরের দিকে বেরোচ্ছি। এখন তো শিয়ালদা স্টেশন একদম দারুণ দারুণ করে দিয়েছে। তো অঞ্জলি জুয়েলার্স পর্যন্ত এখানে রয়েছে, অঞ্জলি জুয়েলার্স। কিছু বাদ নেই এখানে, এখন কিছু বাদ নেই। দেখতে পাচ্ছ কি ভাল লাগছে দেখতে, ভিড় ভিড় আর ভিড়। আবারে দিয়ে দেখো প্রচুর দোকান, এদিক দিয়ে যাই তোমাদের একটু দেখাতে দেখাতে। এই ওয়েটিং রুম দেখতেই পাচ্ছ, তবে আমি এখন ওয়েটিং রুমে ঢুকবো না, আর একটু পরে ঢুকবো। ততক্ষণ তোমাদের এই জায়গাটা একটু ঘোরাই। সেনকো গোল্ডেন ডায়মন্ড এখানে সেটাও রয়েছে। খাবারের দোকান, না না আমি কিছু খাবো না বাবা, বাড়ি থেকে খেয়েই এসেছি। দেখো কি ভালো লাগছে দেখতে, ভালোই লাগে কিন্তু কেনা সম্ভব না। ফ্যাশন সিটি, এইখানে যাওয়ার এই রাস্তাটা কোথায়? উপরে ফ্যাশন সিটিতে, ফ্যাশন সিটিতে যাওয়ার রাস্তাটা। ওপরে উঠছি,
হচ্ছে বাজার কলকাতা। একটু ওপরে এসেছিলাম, এখন আবার একটু নিচে নামবো। তো ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো আমিও চলেছি কোনো একটা অজানা উদ্দেশ্যে, অজানা জায়গায়। আমি জানি না কোথায় যাচ্ছি, যাচ্ছি এটুকু ঠিক। কোথায় গিয়ে যে দাঁড়াবো, কোথায় গিয়ে যে নামবো আমি নিজেও জানি না। ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, তো এখানে নেমেই পড়লাম, আর গেলাম না, বুঝলে, মনটা ভালো লাগছিল না, তাই নেমেই পড়লাম এই স্টেশনে। নিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম, নিয়ে এবার চলছি। কারোর একটা তো বাড়ি যাচ্ছি এবার, কারণ রাত্রির হয়ে আসছে, কোথাও তো একটু গিয়ে রাত্রিরটা কাটাতে হবে, তাই জন্য বেরিয়ে পড়েছি রিক্সা নিয়ে। তো চলো দেখি কার বাড়ি যাচ্ছি না যাচ্ছি, দেখতে থাকবে। কিন্তু এই ভিডিওতে কিন্তু কিচ্ছু বলবো না, পরের ভিডিওতে তোমরা জানতে পারবে আমি কোথায় এসেছি, কার বাড়ি যাচ্ছি আর কেন যাচ্ছি। বেরিয়ে পড়েছিলাম মনের মানে ভুলে, যেখানে ইচ্ছা সেখানে যাব বলে, কিন্তু নেমে পড়লাম। তো চলো দেখতে থাকবে পরপর ভিডিওগুলো। কার বাড়িতে এলাম কিন্তু এখনো দেখাইনি, কিন্তু মিষ্টি খাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই যে জল, কার বাড়িতে এসেছি সেটা এখনো তোমরা জানো না, মিষ্টিটা খেয়ে নিই তারপরে বলবো।